নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে এই 11টা 11:30 নাগাদ, আর স্কুলে গেছিলাম। আমি স্কুল থেকে চলে এসেছি। এসেই দেখো স্কুল যাওয়ার আগে কত কাপড়, এক গামলার মতো কাপড় ভিজিয়ে গেছি। আর এই দেখো, এটা না কয়েকদিন ধরে ভাবতেছি রোদে দিব। আর এই দেখো, এই তোষকটাকে আমি রোদে দিলাম। রাজদীপ মানে যে ঘরে থাকে, তো দেখো মা আর ছেলে দুজনে মিলে নিয়ে গেলাম ধরে। যদিও ওইটা রণদীপ একাই উঠাতে পারবে, এতটাই হালকা। আর এটা যদি তোষক হতো মানে তুলার, তাহলে কিন্তু আমার কম্য না, মানে আমি পারতামই না একা একা, এতটা ভার হতো। তো চলো দুজনে মিলে, ও দেখো পিছন থেকে ঠেলতেছে দেখে একটু ওকে বকা দিলাম, যে পিছন থেকে ঠেললে কী বলো তো, মানে হালকা হলেও জিনিসটা না নিয়ে যেতে একদমই অসুবিধা। তো চলো রোদে দিছিলাম, একদম এত রোদ সকালবেলা, এই জন্য আমি স্কুল থেকে যাওয়ার আগেই আমি বার করে দিয়ে গেছিলাম। আর একদম মচমচা শুকিয়ে গেছে। আর স্কুল থেকে এসে দুইবারের মতো আমি উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচা করে নিয়েছি। আর এই দেখো এতগুলো কাপড় আমি ভিজিয়ে রেখে গেছিলাম। শীতকাল মানে জানোই কাপড় অনেক নোংরা বাড়ায়, আর নোংরাও পরে কাপড়। এখানে দেখো সাদা গেঞ্জিটা রণদীপের আমি আলাদা করে ভিজিয়ে রেখেছি। চান করবো যেন, ওই কাপড়গুলো ধুয়ে আমি চান করব তাড়াতাড়ি করে। আর জানি না, আমি দেরি করতেছি এই কারণেই, কারণ আইসে আমি ভাবছিলাম যে খাওয়ার আগে কাপড়গুলো কেচে দিব, তো দেরি হয়ে গেছে কাপড় কাচতে। আর এই জন্য ভাবলাম যে না, এখন আর কাপড় কাচবো না, জানি আমি শুকাবে না একটা কাপড়। এই দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা আমি বার করে দিয়ে গেছিলাম রোদে, একটু উল্টিয়ে দিলাম। উঠিয়ে রাখলাম না কেন বলো তো, দেখি এই জায়গাটা খুব সুন্দর রৌদ্র, এই জন্য উল্টিয়ে দিলাম যে থাক, যতক্ষণ রোদ থাকে ঠিক আছে। দেখো বাবা দুধ দিয়ে আসছে, তো ধয়নি এগুলা, এভাবেই আমার জন্যই রেখে দিয়েছে। তো এগুলো চানের আগে আমি এগুলো কোটপাড়ে নিয়ে যাই, রাখি দিয়ে আসি। চান করার আগে সব কিছুই পরিষ্কার করবো। আর ওই কাপড়গুলো ধুতে ধুতে আমার আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। আর যদিও কাপড়গুলো শুকাবে না, তাও রোদে মেলে দিব ঝরঝরা হওয়ার জন্য। তো চলো এদিকে দেখো চান করার জন্য রেডি হয়ে গেছি, আমি চান করতে যাব। আর ওই সময় দেখো বাবা চলে আসছে, বলে খেতে দাও। তো তোমরাই বলো, আবার চান করতে করতে কাপড়গুলো কাচতে দেরি হয়ে গেল আমার। তো জানি না আজকে কাপড়গুলো আমার কখন ধোয়া হবে। এদিকে দেখো খেতে দিব, তো ডিম ভাজে নিব। 4টা ডিম নিয়ে আসছিল বাবা, তো ডিমগুলো মানে খাওয়ার আগেই গরম গরম করে ভাজে দিব। তো চলো যেহেতু চলেই আসে, তো ডিমগুলো একবারে ভাজে নিলাম, ভাজে নিয়ে তারপরে ওকে খেতে দিলাম। দিয়ে এটা কিন্তু একবারে সন্ধ্যাবেলা, আর ভিডিও শ্যুট করা হয়নি সারাদিনও। দেখো তার কারণ এটাই, কারণ মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা চার্জে দিয়ে এটা কিন্তু একবারে সন্ধ্যাবেলা। ও বাবা হাটে গেছিলো, হাট থেকে দেখো পালং শাক আর লাফা নিয়ে আসে। এত ঠান্ডা লেগে গেছে না কি বলবো, দেখো গলার ভয়েসটাই কিন্তু অন্যরকম হয়েছে। বাঁধাকপি পান নিয়ে আসে মার জন্য। আর এই দেখো বেগুন আলু লঙ্কা, সবজি কিন্তু আছেই, মানে যেটুকুনি সবজি লাগে তো সেটুকুনি। আর ব্যাগটা দেখো গাড়ির মধ্যে লাগিয়ে ছিঁড়ে গেছে। তো চলো এই শাকগুলোকে না আমি আজকে বাইচে রাখবো। দিকে ভাত বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে দিকে লিখতে দিয়েছি আমি। আর কারণ সামনেই ওর পরীক্ষা, এই 25 তারিখ থেকে পরীক্ষা ওর নভেম্বরের। তো এদিকে দেখো আর কাপড়গুলো চেয়ারের মধ্যে উঠিয়ে রাখছিলাম সন্ধ্যার আগে সন্ধ্যা দেওয়ার আগে। তো চলো কাপড়গুলো ঝটপট করে মেলে দিই। কাপড় দিয়ে না জল পড়তেছে, ওই যে বললাম কাপড়গুলো কাচতে কাচতে শুধু জলটা ঝরছে, কিন্তু এখনও কিছু কিছু যেগুলো মোটা কাপড় ওগুলোর মধ্যে কিন্তু জল পড়তেছে, মানে জলটা ভালো করে ঝরেনি। মানে কাপড়গুলো ধুতে ধুতে এতটাই দেরি হয়ে গেছে। তো ভাবলাম যে না, শীতের রাত কিন্তু, এদিকে ঠান্ডা হলে কী হবে, কিন্তু কাপড় কিন্তু সারা রাতে জল পড়ে একদম পুরো শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে। তো সকালবেলা কালকে স্কুল যাওয়ার আগে আমি বাইরে বার করে দেবো, এই জন্য ভাবলাম যে না কাপড়গুলো আমি মেলেই দিই। তো চলো বন্ধুরা এদিকে দেখো বাইরে হচ্ছে বাবার হেলমেটটা। আর মানে ওই যে বললাম কোনো জিনিস ঠিক করে রাখবে না, যে যেখানে পারবে সেখানেই রেখে দিবে। আর দেখো পাস্তা নিয়ে আসছে, পাস্তা শেষ হয়ে গেছিলো। এই পাস্তাটা না খেতে দারুণ লাগে, মানে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আধা কিলোর মতো পাস্তা আছে, তো বয়মের মধ্যে ভরে রেখে দিই। আর অনদীপ তো বায়না করতেছে আমি পাস্তা খাবো। না তোমরাই বলো, এখন ওই রান্নার টাইম হয়ে গেছে, রান্না বসিয়েও দিয়েছি আমি। আর এদিকে ও বলতেছে পাস্তা খাবো, তো থাক আজকে আর করে দেবো না, কালকে। তো এদিকে চলো শাকগুলোকে আমি বাইচে রেখে দিই। কেন বলো তো, এই শাক যদি আজকে আমি কুইটে বাইচে পরিষ্কার করে রেখে দেবো, কালকে আমি রান্না করবো স্কুল যাওয়ার আগে, তাহলে রান্না করতে পারবো। আর শাক কুইটে বাইচে কিন্তু মানে রান্না করা যায় না। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাই।